আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি রান্না করব পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি। তবে এই কাচ্চিটা আজকে আমি রান্না করব বিফ দিয়ে। এই কাচ্চি বিরিয়ানিটা আপনারা বাসায় খুব অল্প সময়ে বানাতে পারবেন, আর এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করা একদমই সহজ। আজকের এই রেসিপিটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা নিজেই বাসায় ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর পরিবেশন করার পর এই বিরিয়ানিটা দেখতে যেমন বেশি সুন্দর লাগে, খেতেও বেশ টেস্টি। আমি কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য 4 কাপ বাসমতি চাল নিয়েছি। এখন চালটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপর কাচ্চি বিরিয়ানির জন্য যে গোটা মশলাগুলো নিয়েছি এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে জিরা, দারচিনি, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ। এগুলো বেটে নিতে হবে। আর এখানে আছে কিছুটা কাঠবাদাম আর পোস্তদানা, এগুলোকেও বেটে নিতে হবে। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য রেগুলার সাইজ করা 1.5 কেজি গরুর গোশত নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব 3 চা চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব যেই গোটা মশলাগুলো বেটে রেখেছি সেইগুলো। আর এখন দিব পোস্তদানা আর কাঠবাদাম বাটা। আর এখন দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন দিব 1 চামচ মরিচের গুঁড়ো। আর এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়ো। আর এখন এর সাথে দিয়ে দিব 1 কাপ টক দই। আর এখন এর সাথে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। আর 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ভাজা তোল। আর এখানে পেঁয়াজ বেরেস্তা ভাজা তোলটা দিতেই চেষ্টা করবেন। বেরেস্তা ভাজা তোলটা দিলে বিরিয়ানির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মাংসটা যত ভালো করে ম্যারিনেট করা হবে, বিরিয়ানির টেস্টও ততটা বহুগুণে বেড়ে যাবে। এভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মাংসর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মশলাগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে কিছুটা আস্ত মশলা দিয়ে দিব। এগুলোকে দিয়ে আবারও মাংসর সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিব। এই মাংসটা যতটা সময় বেশি ম্যারিনেট করে রাখা যাবে, গোশতটাও ততটা টেস্টি হবে। আমি প্রায় এখানে 3 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি চালটাকে সিদ্ধ করার জন্য। এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো লবণ। আর এখানে 2 চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন আমি যেই চালটাকে পানিতে ভিজিয়ে রেখেছি সেই চালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চালটাকে বেশি রান্না করা যাবে না, চালটাকে আমি 80% মতো রান্না করে নেব। এখন আমার রাইসটা 80% মতো সিদ্ধ হয়েছে। এখন আমি এগুলোকে সেঁকে নেব। এখন আমি বিরিয়ানিটা রান্না করার জন্য একটা পাতিলা নেব। আমি এ ধরনের একটা মোটা পাতিলা নিয়েছি। চেষ্টা করবেন বিরিয়ানিটা বসানোর জন্য মোটা একটা পাতিলা নেওয়ার জন্য, না হয়তো বিরিয়ানিটা বসানোর পরে পাতিলের নিচে লেগে যেতে পারে। এখন আমি ম্যারিনেট করা সেই মাংসটাকে এভাবে পাতিলে বিছিয়ে দিব। মাংসটাকে এভাবে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিব। এখন এর ভিতরে দিয়ে দিব কিছুটা মাওয়া। আমি এখানে আগেই মাওয়া রেডি করে রেখেছি। এখন আমি দিয়ে দিব আলু। আমি এখানে কিছুটা আলু ফুড কালার দিয়ে আগেই ভেজে রেখেছি। সেই আলুগুলোকে এভাবে চারিদিকে বিছিয়ে দিব। এখন আমি এর উপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখন আমি এর উপরে দিয়ে দিব রাইস। আমি এখানে অর্ধেকটা রাইস দিব। অর্ধেকটা রাইস দিয়ে এভাবে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখন এর উপরে দিয়ে দিব সেই ভেজে রাখা কিছুটা আলু আর কিছুটা কাঁচামরিচ। এখন আমি বাকি রাইসটাকে এটার উপরে দিয়ে দিব। এভাবে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিব। এখন আমি এর উপরে দিয়ে দিব 1 কাপ দুধ। দুধটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিব।
এভাবে রাস্তার উপরে চারিদিকে দুধটাকে ছড়িয়ে দিতে হবে। এর উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন আমি 1 চামচের মতো এখানে রোজ ওয়াটার দিব। আর আমি এখানে কিছুটা ফুড কালার নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আমি কিছুটা ফুড কালার দিয়ে দিব। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি সবশেষ দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন আমার বিরিয়ানির পাতিলটা সিল করার পালা। আমি যেহেতু বিরিয়ানিটা দমে রান্না করব, এই জন্য আমি আটাটাকে আগেই রেডি করে রেখেছি। এভাবে চারিদিকে পাতিলের আটাটাকে লাগিয়ে দিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে উপরে সরাটা দিয়ে তার উপরে চেপে চেপে সরাটার উপরে লাগিয়ে দিতে হবে। এই কাজটা এভাবেই করতে হবে, যেন কোনো সাইড থেকে হাওয়া বের হয়ে না যেতে পারে। এখন আমি পাতিলটাকে চুলায় বসিয়ে দিব। যেহেতু আমার পাতিলটা মোটা, এই জন্য আমার পাতিলের নিচে কোনো ফ্রাই প্যান বা অন্য কোনো পাতিলা বসাতে হয় নাই। এখন আমি রাইসটাকে রান্না করব 1 ঘন্টার জন্য। প্রথমে ফুল ফ্লেমে 5 মিনিট রান্না করব, তারপর বাকিটা সময় মিডিয়াম টু লোতে রান্না করে নেব। এখন আমার বিরিয়ানিটা রেডি। এখন আমি সাইডটাকে খুলে নিব। এভাবে একটা ছুরির সাহায্যে সাইডটাকে এভাবে কেটে নিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, যেহেতু বিরিয়ানিটা অনেক গরম। সাইড থেকে গরম বাতাস বের হয়ে যেন হাতে না লাগে। সরাটা খোলার সাথে সাথে যেন এত সুন্দর একটা স্মেল এসেছে যে সারা ঘরটা ঘ্রাণে ভরে গেছে। পাতিলের সাইডটাকে এভাবে আমি পরিষ্কার করে নিব। তারপরে আমি বিরিয়ানিটা সার্ভ করে দেখাবো। দেখুন আমার বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর অ্যান্ড ইয়ামি হয়েছে। যারা দম বিরিয়ানি রান্না করতে ভয় পায় তাদের জন্য বলছি, এভাবে সব কিছু ম্যারিনেট করে একবারে পাতিলে বসিয়ে দিলে 1 ঘন্টা পরে দম বিরিয়ানিটা রেডি। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।